2 নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আপনি বর্তমান প্রেক্ষাপটের সাথে একটু মিলিয়ে দেখেন, আল্লাহ রাসূল এই হাদিসটা দিয়ে বললেন যে যৌবনকালের ইবাদতের গুরুত্ব, যে কত বেশি গুরুত্ব যৌবনকালের ইবাদতটা। আর আমাদের বর্তমান সময়ে যৌবনকালের ইবাদতের বেশি হয় নাকি কম হয়? যৌবনকালে ইবাদত করেই না বললেই চলে। যাদেরকে আল্লাহ কবুল করেছে, হেদায়েতের নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের ভিতরে দিয়েছে, গুটি কয়েক যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করে, খারাপ কাজ থেকে বিরত থাকে। কিন্তু অধিকাংশ যুবকগুলো লোকেরা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফেল, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার খারাপ পয়সা কাজে মত্ত। তাদের কাছে এখন আর আল্লাহর ইবাদত ভালো লাগে না। ইবাদত তো তখন করব যখন আস্তে আস্তে এক পা কবরের দিকে যাই, যখন আর সোজা হয়ে হাঁটার সুযোগ নেয়। এখন আর চাইলেও আমি কারোর সাথে যেই কোনো ধরনের কাজে লিপ্ত হতে পারবো না, মাস্তি আড্ডা দিতে পারবো না। তখন সময়টাতে যায় আবার মসজিদে ঢুকে। এখন আর কিছু করার সুযোগ নাই। দুনিয়াতে হেঁটে হেঁটে যত ধরনের মাস্তানি আছে, গুন্ডামি আছে, এগুলো করার আর সুযোগ নাই। তখন আবার এসে মসজিদে ঢুকে। অনেক লোককে দেখবেন যদি বলে দাড়ি রেখে দাও না, আর কত বলবে, আরো বয়স কিছু হোক, বিয়ে করি, বাচ্চা হোক, একটু বুড়া হয়ে আরো তারপরে দাড়ি রাখবে। তার মানে এমন সময় দাড়ি রাখবে যেই সময় শেভ করতে গেলে হয়তো ব্লেড ভাঙবে, না হলে তার গালের সামটা কাটাবে। তখন আর শেভ করার সুযোগ নাই, একেবারে টাই না। আমি মাঝে মধ্যে দেখি তো কিছু কিছু মুরব্বী আছে এখনো শেভ করে, তো তাদেরকে শেভ করানোর সময় কী করে, এক সামটা ধরে টেনে তারপরে শেভ করা লাগে, তারপরেও ঠিক মতো করা যায় না। এমন অবস্থায় তারা মুখে দাঁড়িয়ে রাখে, ইবাদতে যায়। আমার বন্ধুগণ, এই যৌবনকালটা জীবনের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ সময়। আমি তো এটার উদাহরণ এইভাবে দিই যে কোনো ছাত্র পরীক্ষায় গরুর রচনা আসছে, সে রচনা লিখতেছে। রচনা লেখার সময় শুরুতে ইন্ট্রোডাকশন লেখে না, উপস্থাপনা, আবার শেষে যায় কনক্লুশন বা উপসংহার। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি প্রশ্নের ভিতরে নাও লেখে, তাকে নাম্বার দেওয়া হবে, তার নাম্বার কাটা যাবে এমনটা নয়। কিন্তু এই দুইটা জিনিস তার প্রশ্নটাকে, তার লেখাটাকে, তার উত্তরটাকে সৌন্দর্যমণ্ডিত করে। শুরুতে প্রথমে এবং শেষে যদি কিছু অতিরিক্ত কথা সাজিয়ে গুছিয়ে লেখে, তাহলে তার প্রশ্নটা সুন্দর হয় এবং যে কাগজ কাটে তার কাছে ভালো লাগে, সে নাম্বার দিতে চাইলে একটু বাড়িয়েও দিতে পারে। কিন্তু এগুলো যদি নাও দেয়, প্রশ্নে যদি উপযুক্ত লেখা সে লেখে ঠিক মতো, তাহলে কিন্তু তাকে প্লাস মার্ক অবশ্যই দিবে। 10-এ 8। সে যদি যথোপযুক্ত প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে দিয়ে দিবে 10-এ 8। কিন্তু কোনো ব্যক্তি যদি উপস্থাপনা লিখলো খুব সুন্দর করে, আবার উপসংহারও খুব সুন্দর করে 2-3 পৃষ্ঠা লিখলো, কিন্তু মূল প্রশ্ন, মূল টপিকটা কিছু লেখে নেয়, তাকে নাম্বার দিবে 1 নাম্বারও দিবে না। এখন এই জিনিসটা আপনি আপনার জীবনের সাথে মিলান। একজন মানুষ সাবালক হওয়া পর্যন্ত আমি মনে করি তার এই বয়সটা ইন্ট্রোডাকশন, উপস্থাপনা, জীবনের শুরু, প্রশ্ন লেখা হবে শুরু করছে। আর বৃদ্ধ বয়স, যখন মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, ওই বয়সটা আমি মনে করি কনক্লুশন, উপসংহার, জীবনের শেষ সময়। এই জীবন থেকে আমি কি শিখলাম, সেই সময়টা কাজে লাগাবো আর। কিন্তু মধ্যখানের যে যুবক বয়সটা রয়েছে, এই যৌবন বয়সটা হলো মূল টপিক, মূল প্রশ্ন। আপনি মূল প্রশ্নের আনসার কতটুকু দিয়েছেন তার উপর নির্ভর করে আপনার হিসাব নিকাশ, আপনার রেজাল্ট দেব। এই যৌবনটা হেলায় ফেলায় আমরা কাটিয়ে দিচ্ছি, হেলায় ফেলায় আমরা এই যৌবনটা শেষ করে দিচ্ছি। অথচ এই যৌবনটাই হলো আপনার সমস্ত জিন্দেগির, আপনার সমস্ত হায়াতের মূল হায়াত। এখানে আপনি যে আমল করবেন সেটাই আপনার পরকালে কাজে লাগবে। আরেকটা উদাহরণ দিই, একজন লোক চাকরি করে, তাকে 20 বছর বয়সে নিয়োগ দেওয়া হলো। চাকরি করতে করতে 50 বছর বয়সে উপনীত হয়েছে। যুবক বয়সে খুব অ্যাটেন্টিভলি ভালোভাবে কাজ করত, যেভাবে তার মালিক তাকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, কোনো ফাঁকিবাজি করতো না, মালিকের কথা অনুযায়ী
সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করত, মালিকও ফলো করতো, না আমার এই কর্মচারীটা খুব ভালো, ঠিক মতো সব কাজগুলো করে। এখন 50-এর পরে আস্তে আস্তে আপনার বৃদ্ধত্ব চলে আসছে, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আগের মতো আর শরীর গা ঘেটে আপনি কাজ করতে পারেন না, আগের মতো গা ঘেটে আপনি আর কাজ করতে পারেন না। আগে যদি আপনি 3 ঘন্টা কাজ করতেন, এখন 1 ঘন্টাও করতে পারেন না। ওই মালিকের ভিতরে যদি মনুষ্যত্ব থেকে থাকে, ইনসাফ থেকে থাকে, তাহলে সে চিন্তা করবে তার যৌবনকালে সর্বোচ্চটা আমাকে উপহার দিছে, এখন যদিও না পারে তার বেতন কমানোর দরকার নাই, চাকরি নট করে দেওয়ার কোনো দরকার নাই, তাকে বাদ দেওয়ার কোনো দরকার নাই, সে যতটুকু পারে কাজ করুক, তাকে আমি পরিপূর্ণ বেতন দিব। আছে না? আপনি এটা চিন্তা করেন, দুনিয়ার একজন সাধারণ মানুষ, তার মনের ভিতরে যদি এই মনুষ্যত্বটা থাকে, তার বিবেকে যদি এই জিনিসটা খাটে, তার ভিতরে যদি এতটুকু রহমত থাকে যে সে একজন তার কর্মচারী যে যুবক বয়সে ভালোভাবে কাজ করছিল, এখন যদিও না পারছে, তারপরেও তার স্যালারি কাটে না, তারপরেও তার চাকরি থেকে তাকে বাদ দেয় না, বরং চাকরি যতটুকু করতে পারে করুক, তার বেতন আমি পরিপূর্ণ দিব, এমন যদি হয়, আমার রব্বুল আলামিন যিনি তার রহমতকে 100 ভাগ করে 1 ভাগ এটা দুনিয়াতে দিচ্ছে, বাকি 99 ভাগ কার কাছে? ওনার কাছে না? তো 99 ভাগ ওনার কাছে। এত রহমতের অধিকারী তিনি, এত রহমান রহিম তিনি কি করে বান্দার গুনাহগুলো, মায়ের আমলগুলো কেটে দিবেন যে এখন ঠিক মতো আমল করতে পারে না, তাকে শাস্তি দাও, সে এখন ঠিক মতো আমল করতে পারে না, তার আমল নামায় গুনাহ লিখে দাও, কোরআন শরীফ ঠিক মতো শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, তার আমল নামায় গুনাহ লিখে দাও। আল্লাহ কখনো এটা করতে পারেন না, কারণ আল্লাহ হলেন ওই মালিকের চেয়ে হাজার হাজার গুণ বেশি রহমান, বেশি রহমতের অধিকারী। তিনি চাইলে আরো বাড়াইও দিতে পারেন। যদি এখন শক্তি থাকতো, বান্দা আরো বেশি করতো। যৌবনকালে এত বেশি ব্যস্ততা তার ছিল, এত ব্যস্ততার মাঝেও আমার এত আমল করছে, এখন তো সে অবসর, কোনো কাজ কাম নাই, এখন যদি তাকে আমি শক্তি দিতাম হয়তো আরো বেশি আমল করতো, তাহলে আরো বেশি আমল নামা, তার আমল নামায় আরো বেশি সওয়াব লিখে দিত। আমার বন্ধুগণ, যুবকদের একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে যখন মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে হিসাবগুলো নেবেন, তার হিসাবগুলো যখন নেবেন, ওই সময়ে 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো উম্মত, কোনো বান্দা 1 পাও নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। হাদিসের ভিতরে এসেছে, তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলা কদামা ইয়াউমাল কিয়ামাতি, মানুষগুলো কিয়ামতের কঠিন মুহূর্তে তাদের পা বিন্দু মাত্র নড়াচড়া করতে পারবে না, মিন ইনদা রাব্বিহি, তাদের রবের কাছ থেকে, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা প্রশ্ন করা হয়। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, মানুষকে তার জিন্দেগি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার ওমর বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে তোমাকে যে আমি 60-70 বছর হায়াত দিলাম, এই 60-70 বছর কোথায় কাটাইছো? ফিমা আফনাল, কিভাবে কাটাইলে, কোন কাজে খরচ করছো এই 60-70 বছর, আমার হিসাব দাও। তুমি যে তোমার 60-70 বছর জিন্দেগি তোমাকে আমি দিলাম, এই হায়াতটা কোন কাজে খরচ করছো আমাকে বলো, এটার হিসাব দাও। এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনাকে 1 পাও নাড়াচাড়া করতে দেওয়া হবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 2 নাম্বার প্রশ্ন। একজন ব্যক্তিকে আল্লাহ একজন লোক জিজ্ঞেস করলো যে তোমার 80 বছর হায়াত পাইছো, যে 80 বছর হায়াতের ভিতরে তুমি কোন দিন কি করছো? একটা প্রশ্নের উত্তর দেন, এই 80 বছর হায়াতের ভিতরে সে ব্যক্তির বাল্যকালটা কি নাই? অবশ্যই আছে। 80 বছর হায়াতের ভিতরে বাল্যকালও আছে, যৌবনকালও আছে, তরুণ যে সময় ছিল ওই সময়টাও আছে, বৃদ্ধ যে বয়সটা আছে ওইটাও আছে, আছে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে প্রশ্নটা করবেন, সেই দ্বিতীয়টা প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যে যৌবনকাল দিছি আমি, ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? একটা জিনিস চিন্তা করেন, সারা জিন্দেগির ভিতরে যৌবনটাও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে আবার আপনাকে যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন, যে জোয়ানিটা তোমাকে দিলাম, যুবক বয়স,
রক্ত টকবক করে, খুব রক্ত গরম, যা ইচ্ছা তা করতে পারো, তোমার যা ইচ্ছা তা করতে পারো। মা বাবাকেও তখন কেউ মানে না, নিজের মতো নিজের জীবনটা গঠন করে সাজায়। আল্লাহ রসুল বলতেছেন, দ্বিতীয় নম্বরে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবনকাল ও কোন কাজে ব্যয় করছো, আমাকে সেটার উত্তর দাও, হিসাব দাও। তাহলে চিন্তা করেন, পুরো জিন্দিগিটা সম্পর্কে জিজ্ঞেস করার পরে আবার যদি আপনাকে এই যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন করা হয়, তাহলে এই প্রশ্ন দ্বারাই বোঝা যায় এই যৌবনকালের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না? এই যৌবনকালের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। না হলে দ্বিতীয়বার আলাদা করে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং এই যৌবন সম্পর্কে আপনাকে অবশ্যই সেদিন জিজ্ঞেস করা হবে। এই যৌবনের হিসাব কি সেদিন দিতে পারবেন? বৃদ্ধ বয়সের হিসাব দেওয়া সহজ, তেমন বেশি ঝামেলা নেই, কারণ গুনাহ থেকে বেঁচে যাওয়ার মতো অনেক কিছু, অনেক সুযোগ আছে। কিন্তু এই যৌবন বয়সে গুনার থেকে বাঁচা অনেক কঠিন, চাইলেও বেঁচে থাকা যায় না। তারপরে আপনি কতটুকু গুনার থেকে এই যৌবন বয়সে বেঁচেছিলেন, কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন, আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন। এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, তাহলে এক পাও নড়াচড়া করা যাবে। তৃতীয় নম্বর যে প্রশ্নটা করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তৃতীয় নম্বর প্রশ্ন, যে তোমাকে ধন সম্পদ দিলাম আমি, সম্পদগুলা কোন পথে তুমি উপার্জন করছো? তোমার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল, এগুলো কি হালাল পন্থায় তুমি উপার্জন করছো নাকি হালাল পন্থায় উপার্জন করছো? আমার হিসাব দাও। আজ যৌবনের উন্মাদনায় পড়ে, তাড়নায় পড়ে, আমার শক্তি আছে, আমার গায়ে বল আছে, ক্ষমতা আছে, অন্যের জমিন জোর করে দখল করে নেয়, আছে না এরকম লোক? এই এলাকায় মনে নাই, এখানে আপনাদের কোনো কথাবার্তা শুনি নাই? আমার বন্ধুগণ, ক্ষমতা রয়েছে এই কারণে অন্যের উপর জুলুম করে, সাদাবাজি করে, বাজারে বাজারে সাদাবাজি করে টাকা উঠায়। কোনো ব্যক্তি ঘর দিতেছে, বিল্ডিং করতেছে, আগে 10,000 টাকা ছাড়, তারপরে ঘর কর। আমি তো 10,000 কম বলছি, আরো বেশি চাই, 50-এর নিচে এখন কোনো কথা নেই। আমার বন্ধুগণ, এই যৌবনের ক্ষমতা দেখিয়ে কতভাবে, কত অন্যায়ভাবে আমরা টাকা রোজগার করি। আল্লাহ সেদিন জিজ্ঞেস করবে যে টাকা যে উপার্জন করছো, কোন পথে উপার্জন করছো? হালাল পথে উপার্জন করছো নাকি হারাম পথে উপার্জন করছো? আমাকে উত্তর দাও। চতুর্থ নম্বর প্রশ্ন হবে, ওয়া ফীমা আনফাকাহু। সম্পদ উপার্জন করলে এবার এই সম্পদগুলো কোন পথে ব্যয় করছো, সেটার উত্তর দাও। দিনের বেলা রিক্সা চালাই 500 টাকা ইনকাম করছো, রাত্রিবেলা কি যাইয়া জুয়া খেলছো নাকি মদ খাইছো? হিসাব দাও। সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে, সারা রাত যাইয়া জুয়া খেলে, মদ খায়, সিনেমা হলে যায়, টাকাগুলো উড়ায়। আমার বন্ধুগণ, এই সম্পদ কোন কাজে ব্যয় করেছেন সেটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। এই দুনিয়ার জমিনে যদি হালাল উপার্জন থেকে থাকে, আমি মনে করি সবচেয়ে হালাল উপার্জন হলো একজন রিক্সাওয়ালা, কারণ তার উপার্জনের ভিতরে কোনো হারামের সুযোগ নাই। কষ্ট করে, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে, নিজের ঘাম ঝরাইয়া নিজে টাকা উপার্জন করে। হালাল পথে উপার্জন করে আবার রাত্রেবেলা যায় যদি হারাম কাজে উপার্জন ব্যয় করেন, সেটার হিসাবও তো আল্লাহর কাছে দিতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সিনেমা হল একটা বানায় ফেললাম আর। লক্ষ লক্ষ টাকা আছে মদের পিছনে, জুয়ার পিছনে আমি ব্যয় করে ফেললাম, ক্যাসিনোর পিছনে লাগাই দিলাম। এই সম্পদ সম্পর্কেও কালকে আমাদের ময়দান আল্লাহর কাছে সব জবাব দিতে হবে। প্রথম প্রশ্ন হলো, তুমি এই সম্পদ কোথা থেকে ইনকাম করছো? 2 নম্বরে, এই সম্পদ কোথায় ব্যয় করছো? দোনো প্রশ্ন আপনাকে করা হবে। সুতরাং এই সম্পদ ইনকাম করতে, রুজি করতেও হালাল পন্থা অবলম্বন করতে হবে, এবং এই সম্পদ ব্যয় করার সময়ও হালাল পন্থা অবলম্বন করতে হবে। একটা সুন্দর এবং মজাদার বিষয় বলি,
একটা লোক তার ঘরে 5 জন সদস্য আছে, ধরেন তার স্ত্রী আছে, 4 জন সন্তান আছে, মোট 5 জন। এখন সংসারের কর্তা হলাম আমি, এই 5 জন সদস্যের দায়িত্ব কার উপর? আমার উপর না? আমি রুজি করি বা না করি তাদেরকে ভরণ পোষণ অবশ্যই আমাকে দিতে হবে, নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও তাদেরকে আমার খাওয়াইতে হবে। আমার দায়িত্ব, আল্লাহর থেকে অর্পিত দায়িত্ব আমার উপরে, তাদের দেখভাল ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে তোমার স্ত্রী সন্তানদের পিছনে তোমার টাকাগুলো খরচ করতেছ, এই প্রতিটি টাকা, প্রতিটি পয়সা সদকা হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়। সুবহানাল্লাহ। কি হিসাবে? আপনার ছেলে লেখাপড়া করে, তার লেখাপড়ার খরচ দেন, আপনার মেয়ের জন্য জামা কাপড়ের টাকা দিচ্ছেন, ঘরে খাবারের জন্য চাল কেনার জন্য টাকা খরচ করতেছেন, আমার বন্ধুগণ তরকারি কেনার জন্য টাকা খরচ করতেছেন, প্রতিটা পয়সা আপনার আমল নামায় সদকার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। অথচ এটা আপনার জন্য আবশ্যক, আপনি করতেই হবে। আল্লাহ যদি বলতেন সদকা কোনো সওয়াব দিব না, তারপরে আপনার করা অবশ্যই লাগবে, কিন্তু আপনি তাদের পিছনে টাকা খরচ করতেছেন নিজের আবশ্যকতা থেকে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখে দিয়েছে। এই টাকাগুলো যদি আপনি কোনো গরিব লোককে দান করতেন, কোনো মাদ্রাসা মসজিদে দান করতেন, যেরকম সদকার সওয়াব পাইতেন, এরকম পরিবারের পিছনে খরচ করার কারণেও আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুতরাং সম্পদ ব্যয় করবেন হালাল পন্থায়, হালাল কাজে। অমুক জায়গায় গান বাজনার একটা আয়োজন করা হয়েছে, এজন্য আপনি সমাজের একজন বড় টাকা পয়সাওয়ালা ধনী লোক আপনার কাছে আসছে যে অমুক জায়গায় আমরা একটা গানের কনসার্ট করুন, অমুক শিল্পীকে আনুন, আমাদেরকে কিছু টাকা দেন। আপনি দানবীর সাজার জন্য সেখানে 10,000 টাকা দিছেন, এই 10,000 টাকায় কালকে আমাদের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বলবেন কিভাবে? ওই গানের কনসার্টটা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। এখানে কোনো মহিলা এসে বা কোনো পুরুষ এসে যেই হোক এখানে গান বাজনা করবে, বেলেল্লাপনা এখানে চলবে, যত যুবক এখানে থাকবে সবাই গুনার ভাগীদার হচ্ছে না? এখন যদি টাকা না থাকতো তাহলে কি এই কাজটা সম্পন্ন করা সম্ভব হইতো? কখনোই হইতো না। তাহলে আপনি টাকা দিয়ে তাদেরকে সমর্থন করলেন, সালাই যা আমি আছি। এই গানের মঞ্চে, এই কনসার্টে গিয়া যত যুবক তার ঈমান হারাইল, যত যুবক গুনাহগার হইল, প্রতিটা যুবকের গুনার জিম্মাদার আপনি, কারণ আপনি তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। সুতরাং যেই সেই জায়গায় টাকা খরচ করা যাবে না। কোন জায়গায় খরচ করবে? কোনো ব্যক্তি যদি মাহফিলের জন্য টাকার জন্য আসে আমার কাছে, তো 100 টাকা বের করে দিয়ে বলি যাও, আর কতদিন প্রতিদিন দেওয়া লাগে, সকাল থেকে শুরু করে শুধু টাকা চাই টাকা চাই, তখন কিন্তু আমার পকেট থেকে 100 টাকার বেশি বের হয় না, 1000 টাকার বেশি বের হয় না। কিন্তু গানের কনসার্টের কথা শুনলেই 10,000-এর নিচে নামে না, তখন আপনার কষ্ট লাগে না। দান করবেন এমন জায়গায় যেখানে দান করলে মরার পরেও আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে আল্লাহ, এমন জায়গায় দান করবেন। মানুষগুলো মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর নেকি লেখার সুযোগ নেই, আমল করারও সুযোগ নেই। কিন্তু 3টা আমল জারি থাকে। কয়টা? 3টা আমল মৃত্যুবরণ করার পরেও জারি থাকে। এর ভিতরে 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। এমন সদকা যেটা আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করে গেলেন, আপনি মরার পরেও এটার ইন্টারেস্ট আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তারা এমন দান করেন, এমন জায়গায় সম্পদ ব্যয় করেন যে জায়গায় সম্পদ ব্যয় করলে মরার পরেও আপনার আমল নামায় নেকি লেখা হয়। কিন্তু এমন জায়গায় করবেন না যে জায়গায় ব্যয় করার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে ধরা খাই যাবেন যে আমি কোন জায়গায় ব্যয় করছি, সম্পদ কোন জায়গায় ব্যয় করছি। আল্লাহর কাছে বললে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। সম্পদ তো সিনেমা হলের পিছনে খরচ করছে, বেহায়াপনার পিছনে খরচ করছে। সুতরাং সম্পদ সঠিক জায়গায় ব্যয় করা চাই। সর্বশেষ যে প্রশ্নটা হবে সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এটা সর্বপ্রথম আমার জন্য। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, আমি কতটুকু আমল করছি। যতটুকু এলেম তুমি শিখেছ, অতটুকু এলেমের উপর কতটুকু তুমি আমল করছো। মাযা আলিমা ফিমা আমিলা, যা শিখছ তার উপর কি আমল করছো ঠিক মতো?
সুতরাং আপনাদের কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার, বেশি কিছু জানেন না, তো বেশি কিছুর উপর আমল করারও সুযোগ নেই। আমরা বেশি কিছু জানার কারণে আমরা আল্লাহর কাছে ধরা, যা কিছু জানছো সব কিছুর উপর ঠিকমতো আমল করছো। এই জন্যই বলা হয় এলেম ওইটাকে বলে না যেটা তুমি শিখছো, এলেম ওইটাকে বলে যেটার উপর তুমি আমল করছো। আল ইলমু বিলা আমালিন কাশাজারু বিলা সামারিন, কবি অনেক সুন্দর বলেছেন যে আমলবিহীন এলেম হলো ফল ছাড়া গাছের মতো। একটা কাঁঠাল গাছ রোপণ করলেন আপনি, অনেক দিন পানি দিয়ে অনেক সুন্দর করে বড় করছেন গাছটারে, এখন এই গাছটা ফল দেয় না বড় হয়ে। এই গাছটা থেকে আপনি ফল আশা করেন কিন্তু এটা ফল দেয় না, আপনি এই গাছটা রাখবেন নাকি কেটে ফেলবেন, এটা কোনো ফল দেয় না, কিছু না, এটার কোনো মূল্যই আমার কাছে নেই। এরকম এলেমটাও এরকম, যদি আমল না করেন সেই এলেমের কোনো দাম নাই। সুতরাং যতটুকু জানেন প্রতিদিন খুতবায় জুমার আলোচনায় যতটুকু জানেন এটাও কিন্তু আপনার জানার ভিতরে পড়ে। এই জানার অনুযায়ী আপনি কতটুকু আমল করছেন সেই সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। যা হোক, আরেকটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, গুরুত্ব দাও। বুখারীর বর্ণনা এসেছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। তার ভিতরে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারাম, তোমার বৃদ্ধত্ব আসার আগে, যৌবনকাল নষ্ট হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো, অর্থাৎ যৌবনকাল পেয়ে ঠিক মতো এই যৌবনটা কাজে লাগাও, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাও। সুতরাং বৃদ্ধত্ব আসার আগেই আপনাকে এই যৌবনের মূল্যায়ন করতে হবে। বৃদ্ধ বয়সে ইবাদত করলে ডিসঅ্যাডভান্টেজ কি বুঝেন? ওই সময় মানুষগুলো ঠিক মতো নাপাকি থেকে পাকও হতে পারে না, বাথরুমে গেলে কোনখান দিয়ে তার ফসরাবে ছিটা এসে দামায় লাগছে বুঝতেও পারে না বিষয়টা, যে আমার গায়ে ফসরাবে ছিটা পড়ছে বা পায়খানা লেগে গেছে। এরকম হোশ খুব কম লোকেরই থাকে যখন খুব বৃদ্ধ হয়ে যায়। তো নাপাক শরীরে যখন নামাজ পড়েন, নামাজ কতটুকু কার্যকরী হয়? সুতরাং যৌবনকালে ঠিকমতো আপনি ইবাদত বন্দেগী করেন, যদিও বৃদ্ধ বয়সে আপনার না জানা শর্তে আপনার শরীর নাপাক রয়ে গেছে, আপনি ইবাদত বন্দেগী করে ফেলছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিয়ে সওয়াব লিখে নিতে পারেন। কিন্তু শর্ত হলো যৌবনকালটাকে মূল্যায়ন করতে হবে, যথাযথভাবে আমল করতে হবে। 2 নাম্বারে ওয়াসিহাতুকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো, মূল্যায়ন করো। অসুস্থতা যখন আসে তখন নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, আল্লাহকে ডাকতে ডাকতে এমন মনে হয় যে আল্লাহকে আসমান থেকে নামায় ফেলবে, কিন্তু যখন আবার সুস্থ হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। ঠিক না কথা? যখনই অসুস্থতা চলে যায় আল্লাহকে ভুলে যায়। করোনা ভাইরাস যখন প্রথম আসছে, বৃদ্ধদের কথা বাদ, এদেশের যুবকেরা মসজিদের দিকে কাতারে কাতারে মসজিদের দিকে রওনা দিচ্ছে, তাদেরকে আর ধরে রাখা যায় না। হুজুর বলতেছে মসজিদে আসিয়েন না, না বেড়া, মরলে মসজিদে মরুন, তারপরে মসজিদে যাব, বলতো না? এটা কি ইমান, শক্তিশালী ইমানের অধিকারী। কিন্তু এখন যখন করোনাটা একবার আস্তে আস্তে এমন অবস্থা, এখন আমাদের কাছে মনে হচ্ছে করোনা মনে হয় এলাকায় নেই, কিন্তু এখনও আছে, দিন দিন বাড়তেছে, কিন্তু আমাদের ভিতরে আতঙ্কটা কমে গেছে। কমে যাওয়ার কারণে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টাও কমে গেছে। এখন আমরা আবার আগের মতো হয়ে গেছি, এখন আবার মসজিদে ঠিকমতো মুসল্লি পাওয়া যায়। অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো, আল্লাহ রাসূল বলতেছে। আমার বন্ধুগণ, ওয়াগিনা কাফা ক্বাবলা ফাকরি, তোমার দরিদ্রতা আসার আগে তুমি তোমার যে ধনিত্ব রয়েছে, সম্পদ রয়েছে, সেই স্বাবলম্বিতার তুমি কদর করো। তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সা যথাযথ কাজে ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। তোমার দরিদ্রতা আসার আগে ক্বাবলা শুগলি, আমাদের যে অবসর সময়টা রয়েছে, আল্লাহ রাসূল বলতেছে যে অবসর সময়টার তোমরা কদর করো, গুরুত্ব দাও। কিসের আগে? তোমরা আবার ব্যস্ততায় জড়িয়ে পড়ার আগে। কারণ ব্যস্ততায় জড়িয়ে পড়লে তুমি হয়তো আর নফল নামাজ ঠিকমতো আদায় করতে পারবা না। ব্যস্ততায় জড়িয়ে পড়লে তুমি হয়তো আর কোরআন শরীফ শেখার সুযোগ থাকবে না। এখন অবসর আছো, একজন হুজুরের কাছে গিয়ে কোরআন শরীফটা শিখে নাও না। এখন অবসর আছে, নফল নামাজ বেশি বেশি পড়ো। এখন অবসর আছো, বেশি বেশি নফল রোজা রাখো না, বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাসূল ওটাই বোঝাচ্ছেন আপনাকে আমার, যে
ব্যস্ততা চলে আসার আগে তোমার যে অবসর সময়টা রয়েছে সেই অবসরে তুমি কদর করো, মূল্যায়ন করো। সর্বশেষ বললেন ও হায়াতাকা কবলা মাউতি, মৃত্যুবরণ করার আগে, মৃত্যু আসার আগে তোমার সারা জিন্দিগি যেটা রয়েছে, হায়াত রয়েছে, সেই হায়াতের মূল্যায়ন করো, কদর করো। আমার বন্ধুগণ, মরার পরে মানুষগুলো যখন হিসাব নিকাশ করা হবে, যখন জাহান্নাম দেওয়া হবে, সেখান থেকে আল্লাহকে কি বলবে? আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান না, আরেকবার দুনিয়াতে পাঠান, আবার নেক আমল করে, ভালো ভালো আমল করে তারপর আপনার কাছে আসবো, এবার আর আপনার নাশুকরি করবো না, এবার ঠিক মতো আপনার আমল করে তারপর আপনার কাছে ফিরে আসবো। তখন কি সুযোগ হবে? তখন কোনো লাভ হবে না আল্লাহর কাছে বলে। সুতরাং মৃত্যুবরণ করার আগেই আপনি আমল করেন, মৃত্যুবরণ করার আগে আপনার যে হায়াতটা রয়েছে এই হায়াতটাকে কদর করেন, মূল্যায়ন করেন, তাহলেই দেখবেন কালকে আমাদের ময়দানে আপনাকে আর দ্বিতীয়বার আল্লাহর কাছে বলা লাগবে না আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। যা হোক, কথা বলতেছিলাম যুবকদের সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটা হাদিসের ভিতরে যৌবনকাল সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন। 7 শ্রেণীর মানুষ যে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো হলো কারা? যেই সমস্ত যুবকগুলো আল্লাহর ইবাদত বন্দিগিতে তার যৌবনকালটা কাটায়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা হেলায় ফেলায় না কাটিয়ে, আড্ডায় না কাটিয়ে, বিভিন্ন কাজে, খারাপ কাজে, পয়সা কাজে না কাটিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটান, নবীর সুন্নত তরিকা অনুযায়ী নিজের জিন্দিগিটা পরিচালনা করেন। দেখবেন বৃদ্ধ বয়সে যদিও আপনি আমল করতে পারেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় যৌবনে আমল করার কারণে তার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। বন্ধুগণ, এই যুবকরা যেদিকে যাবে সেদিকের বিজয় অবশ্যই আসবে। আপনি ইসলামের প্রথম দিকের কথা চিন্তা করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 27 বছর বয়স, টকবগে যুবক, ইসলাম গ্রহণ করলো। এর আগে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন ইসলাম। কিন্তু ওমর যখন ইসলাম গ্রহণ করলো, যুবক মানুষ বলতেছে আর কেন গোপনে, আমার রব কি সত্য না? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ সত্য। আপনি যে কোরআনের কথা বলেন সেই কোরআন কি সত্য না? বলছে হ্যাঁ সত্য। আপনি যে রাসূল বলে দাবি করেন, আপনি কি সত্য রাসূল না? বলে হ্যাঁ আমি সত্য রাসূল। তাহলে আর গোপনে কেন? ওপেন চলেন, কাবা শরীফে চলেন, ওপেনলি দাওয়াত হবে, ওপেনলি ইসলামের দাওয়াত হবে। দেখি কে আসে, কোন ব্যক্তি আসে যে আমাদেরকে দমাতে পারে। কাবা চত্বরে গিয়ে তাওয়াফ করতেছে, সবাই তো অবাক, হ্যাঁ ওমর কি করতেছে এটা? সবাই গিয়ে সেখানে উপস্থিত। ওমর ডাক দিয়ে বলতেছে কেউ কি আসো যে চায় তার স্ত্রীকে বিধবা করতে? এমন কেউ কি আসো তার স্ত্রীকে বিধবা করতে চায়? তাহলে আসো, আমার সামনে আসো। এক কোপে তার মাথাতে, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিত। কেউ কি আসো তার সন্তানকে পিতাহারা করতে চাও, এতিম করতে চাও? কেউ কি আসো এমন তার মাকে নিঃসন্তান করতে চাও? তাহলে আমার সামনে সাহস থাকলে আসো। যুবকরা ইসলামের জন্য অনেক ত্যাগ করেছে, ইসলামের দিকে অনেক এগিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি পড়বেন, তাহলেই বুঝতে পারবেন।